বৃষ্টি থাকার পরও আমি আমার মোবাইল জুস বারটা সেট আপ করে শুরু করি, কারণ আজকে অনেকগুলো জুস বানানো হয়েছে, সেগুলো সেল করতে হবে। তো শুরুতে আমি আমার আইস ট্রেটা সাজিয়ে নিই, এরপরে আইস রাখা শুরু করি, এরপরে আস্তে আস্তে জুসগুলি রাখা শুরু করি। আর আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল এবং সেলের অবস্থা খুবই খারাপ ছিল। আপনাদের মধ্যে অনেকেই বলেন যে আমার মতন বিজনেস করবেন, জুসের বিজনেস। কি করবেন যদি এরকম বৃষ্টি পড়তে থাকে? কি করবেন যখন এরকম বৃষ্টি পড়বে আর আপনি বাসা থেকে অনেকগুলি জুস বানিয়ে নিয়ে আসবেন? এরকম ঠান্ডা ওয়েদারে মানুষ কিন্তু জুস কিনবে না, এবং আধা ঘন্টার মতো হয়ে গেছে আমার একটাও জুস সেল হয় নাই, কারণ ওয়েদার ঠান্ডা। এই ওয়েদারে এটার ডিমান্ড নাই। তো কি করবেন সেই দিন? বাসা থেকে অনেকগুলি জুস বানিয়ে আনবেন, কিন্তু ওয়েদারের কারণে আপনার সেল হবে না, এবং যেহেতু এগুলো ন্যাচারাল জুস, তো নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেদিন আপনি কি করবেন? কীভাবে হ্যান্ডেল দিবেন এরকম ওয়েদার? আজকে আমার প্রায় 30টা জুস সেল হয় নাই, যার মধ্যে 4টা ছিল আনারসের জুস আর বাকিগুলো ছিল অন্যান্য জুস। আর যেহেতু আনারসের জুসটা বেশিক্ষণ ফ্রেশ থাকে না, তো এই 4 পিস জুসের মধ্যে 1 পিস আমি খাই, 3 পিস ঘরে নিয়ে যেয়ে সবাই মিলে খেয়ে ফেলি। কারণ এটা একদিন পর যদি আমি সেল করতে আসি, তখন এটার টেস্টটা অনেকটাই কমে যাবে। তো আমি কোনো রিস্ক নিই না, বা আমি আমার কাস্টমারকে একদম পিওর জিনিস খাওয়ানোর জন্য আমি আর এটা এরপরের দিন ইউজ করব না। আর বাকি সবগুলো জুস একদম ফ্রেশ থাকে, ওইগুলো প্রায় 3 দিন একদম ভালো থাকে, কোনো সমস্যা নেই। কিন্তু আনারসটা এমন একটা অ্যাসিড জাতীয় ফল, যেটা পেকে গেলে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়।